নমস্কার বন্ধুরা, অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা দেখেই বুঝতে পারছেন। এখন যেহেতু ইলিশের মরশুম, তাই আপনাদের সামনে আমি ইলিশই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি কড়াতে সামান্য তেল দিয়ে দিয়েছি। এখানে আমি রান্নার জন্য সর্ষের তেল ইউজ করেছি। আজকের রেসিপিটার এরই ফাঁকের নামটা বলে দিই। আজকে রেসিপির নাম হলো ডাঁটা দিয়ে ইলিশ আলুর ঝোল। এরকম একটা হালকা পাতলা ঝোল খুব সহজেই রান্না করা যায় আর খুব খেতেও সুস্বাদু হয়। তাই আপনাদের সামনে আজকের রেসিপিটা নিয়ে চলে এলাম। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে। এইবার আমি মাছগুলো তুলে দেব। প্রথমে তেল গরম হয়ে গেছে যেহেতু আমি একটু কড়াতে সামান্য হলুদ দিয়ে দেব। এইবার নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। আর যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে নেবেন। দেখুন আমার একটা পিঠ মাছের ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিলাম। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে আমি মাছগুলো তুলে নেব। আমি অতটা তেলে রান্না করব না, তাই কিছুটা তেল ওখান থেকে ঢেলে নিয়েছি। সামান্য তেল দিয়ে ওখানে কালো জিরে ফোড়ন দিয়ে আমি ডাঁটাগুলো কেটে রেখেছিলাম পরিষ্কার করে। এখানে আমি কুমড়ো ডাঁটা ব্যবহার করেছি। কচি ডগের কুমড়ো ডাঁটা দিয়ে করলে খুব সুন্দর হয়, তাই আমি এখানে কুমড়ো ডাঁটা কচি দেখতে পেয়েছিলাম, সেটা নিয়েই আজকের রান্নাটা করলাম। আপনারা মনে করলে যে কোনো ডাঁটা দিতে পারেন। এখানে আমি আলুটাও লম্বা করে কেটে নিয়েছি। এবার ডাঁটা আর আলু ভালো করে একটু ভেজে নেব। আমি এখানে দুটোর মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আমার এখানে আলুটা আর ডাঁটাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তাই এইবার এখানে সামান্য লঙ্কা আর হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর জল দিলাম। ওখানে আমি লঙ্কা হলুদ আর লবণ একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম। আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন লবণটা, আর যে যেরকম ঝাল খাবেন সেটা একটু বুঝে দেবেন। এইবার আমি একটা ঢাকা চাপা দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ওই যে মাছগুলো ভেজে রেখেছিলাম এবার তুলে দেব। তুলে সামান্য একটু ঘেঁটে দেব যাতে মাছগুলো ডুবে যায় ঝোলে। এইবার ওখানে যে আমি মাছের তেল তুলে রেখেছিলাম ওই মাছের তেল সামান্য এই 2 চামচের মতো ওখানে দিয়ে দেব যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এইবার আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর কালো জিরে একটা পেস্ট রেডি করে নেব।
ওদিকে ঝোলটা ফুটতে ফুটতে আমার এই মশলাটা আমি একটু মিক্সারে গ্রাইন্ড করে নিয়ে আসছি। দেখুন আমার এই মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এইবার ওই ঝোলও রেডি হয়ে গেছে। এইবার সামান্য দিয়ে এই 1 চামচ কি 2 চামচের মতো আপনারা দেবেন, দিলেই দেখবেন গাঢ় গাঢ় মতো হয়ে গেছে। দেখতেও কত সুন্দর হয়েছে না, খেতেও সেরকমই স্বাদ হয়েছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসছি পরের ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।